আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ফানকি টাইম মানে ক্রেজি টাইমের মতোই একটা ফানকি টাইম, গোল একটা হুইল, সেখানে অনেকগুলো সংখ্যা থাকে, মানে অনেকগুলো ওই যে ফানকির যে ছোট ছোট ওয়ার্ডগুলো থাকে, যেটার মধ্যে পড়বে সেটা রেজাল্ট। মানুষ এখানে চিন্তা করে যে ধরি যদি ভাগ্য ভালো হয় তাহলে তো লাখপতি বা কোটিপতি, এই আশায় ধরেন জুয়া খেলেন, নেশা হয়ে গেছে, ছাড়তে পারেন না, সবই আমি জানি। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, অনলাইন ক্যাসিনো নিয়ে আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল ইতিমধ্যে অসংখ্য, মানে একটার দুইটা না, অসংখ্য প্রোগ্রাম আপলোড করা হয়েছে এবং এই বিষয়ের উপরে অসংখ্য নসিহত পেশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সেটার ফলস্বরূপ আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে এবং প্রিন্স ফরাত 0.2 এই দুইটা ইউটিউব চ্যানেলে এই অনলাইন ক্যাসিনোর বিষয়ে প্রোগ্রাম আপলোড করা হয়, যেন আপনাদেরকে এই জুয়া থেকে ফিরায় আনতে পারি সেজন্য। তো আলহামদুলিল্লাহ প্রায় 10,800, মানে 11,000 থেকে একটু কম, 10,800 মানুষ এই অনলাইন ক্যাসিনো থেকে ফিরে আসছে আমাদের প্রোগ্রাম দেখে। আর কিছু মানুষ আছে যারা লিখে যে ভাই আর খেলবো না, তবা করে, এরপর আবার টাকা হইলে ডিপোজিট করে, এরপর আবার লস্টস খাইয়া আবার আইসা লেখে যে ভাই এবার কাজ তবা করলাম, আর খেলবো না। আবার যখন টাকা হয় আবার তিনি ডিপোজিট করে, আবার যখন টাকা শেষ হয়ে যায় আবার এসে ভিডিওর কমেন্টসে লিখে যে প্রিন্স ভাই শেষ হয়ে গেলাম। প্রিয় আমার ভাই, অনলাইন ক্যাসিনোর যে জার্নিটা, এই জার্নিটা হয় এরকম। আপনি যদি আপনার চিন্তা শক্তি বদলাইতে পারেন, আপনার ভবিষ্যৎ বদলে যাবে। আপনি যদি আপনার চিন্তা শক্তি বদলাইতে পারেন, আপনার ভবিষ্যৎ বদলাইয়া যাইবে। কথাগুলো খুব মনোযোগ সহকারে গ্রহণ করবেন। বিষয়টা বুঝতে পারছেন? কথা শুধু শুনবেনই না, আমি কি বলতে চাই, কি বুঝাইতে চাই, এই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। এগুলো আপনি যদি শুনতে পারেন তাহলে আর ক্যাসিনো আপনি খেলবেন না, টাকা হইলেও আপনি খেলবেন না। কিন্তু আপনি কথাগুলো গুরুত্ব সহকারে বোঝেন না বিধায় এই টাকা হইলেই জুয়া খেলতে যান। দেখেন, টাকা তো আমারও হয়, টাকা তো কত মানুষেরই হয়, সবার কাছ থেকে তো টাকা আসে যায় এইভাবেই। তো আমরা তো জুয়া খেলি না। এর কারণ কি? এর কারণ আমি মনে করি যে ওয়েস্ট অফ মানি, টাকাকে মানে নষ্ট করা যাবে না। আমি 10 টাকার একটা নোট যদি আমার কাছ থেকে হারায়া যায়, আমার পেরেশানি শুরু হয়ে যায়। আল্লাহ, 10 টাকা কোথায় রাখলাম? আর আপনি 10,000 টাকা ডিপোজিট করেন, আপনার কোনো পেরেশানি হয় না। অসংখ্য মানুষ একদিনে যদি 2 লাখ টাকা একজন ব্যক্তি ডিপোজিট করে, ডিপোজিট আর ডিপোজিট, ডিপোজিট আর ডিপোজিট, 10,000 টাকা বসছে, টাকা চলে গেছে, এরপর 20,000 টাকা ডিপোজিট করে, এবার 30,000 টাকা ডিপোজিট করে, এভাবে ডিপোজিট করতে 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 নিজের অর্থ শেষ, আওলাদ বালত ঋণ করে মানে হুরুস্থুল একটা পরিস্থিতি তৈরি হয়। দেখেন, ফানকি টাইম একটা হুইল জাতীয় খেলা। প্রত্যেকটা খেলারই তো কোনো একটা বৈশিষ্ট্য থাকে। তো এটা একটা হুইল জাতীয় খেলা, একটা চাক্কি। কিসের চাক্কি? একটা এলইডি চাক্কি। আমরা এলইডি স্ক্রিন দেখি না, টিভিতে কি দেখি আমরা? টিভির স্ক্রিনে তো সিনারিগুলো দেখানো হয়, তো যা ওখানে প্রদর্শন করা হবে সেটাই ওখানে প্রদর্শন করা হবে। তো ওটা ফানকি টাইমের যে হুইলটা, ওটা একটা এলইডি স্ক্রিন, ওখানে অফার দিল দেখবেন যে অফার পরে, তার মানে ওটা কোনো ফিক্সড না। গ্রাম অঞ্চলে আমরা দেখতাম যে একটা চক্রার মধ্যে এইভাবেই দিত, তারপর যেটা যায় কাটায় থামতো, সেটা হচ্ছে রেজাল্ট। গ্রাম অঞ্চলে এটা ঠিক আছে, ওখানে কোনো ভাউতাবাজি নাই, সুরামিও নাই। কিন্তু অনলাইনে যেটা আপনারা এই ফানকি টাইম এই খেলাগুলো খেলেন, এটা সম্পূর্ণ চোরামি, সম্পূর্ণ ধোঁকাবাজি, সম্পূর্ণ কি ধোঁকাবাজি। ফানকি টাইম সম্পূর্ণ ধোঁকাবাজি। আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই যে তাদের কৌশল, আপনাকে দেখায় যে অফার এত গুণ এত গুণ এত গুণ। দেখবেন যে আপনি 10টা ঘরে 100 টাকা 100 টাকা 100 টাকা করে মারছেন, আর এক ঘরে 20 টাকা মারছেন। আপনার ওই 10টা ঘরের 5টা ঘরে 10 গুণ 20 গুণের অফার দিছে, সেগুলো আসে না। আর একটা ঘরে 10 টাকা মারছেন, সেটা দেখবেন যে আইসা বইসা আছে। এখন আপনার কি মনে হয় যে এটা লাইভে খেলে, অসংখ্য মানুষ এখানে খেলে, তাহলে আমারটাই যেহেতু আসছে, এই ছোটোটায় আসছে, মনে হয় সবারই একই অবস্থা? না,
বিষয়টা এরকম না, ওইগুলো কোম্পানির ডেমো অ্যাকাউন্ট। আপনি রাত 3টার সময় ক্যাসিনোর মধ্যে যদি ঢোকেন তাহলে দেখবেন যে ওই সময়ও খেলা চলে। তারপর ফজরের সময়, আমি তো ফজরের সময় ফোন চেক করে দেখি, ওই সময় মানুষ আমাদের ভিডিওগুলো দেখতেছে। তার মানে জুয়াখোররা সারাতেও ঘুমায় না, তাদের ঘুম নাই। জুয়াখোরের কি নাই? ঘুম নাই, তাদের ঘুম নষ্ট। সারাদিন চিন্তা, সারাদিন পেরেশানিতে থাকে, কখন তার কষ্ট অর্জিত টাকা লস হয়ে গেছে, সেই লসটা সে রিকভারি করবে, এই চিন্তা তাদের মধ্যে সারাদিন থাকে। প্রিয় আমার ভাই, এই ফান কি টাইম আপনার জীবনে এসে ফানের মতো মানে মজার ছলে অসংখ্য টাকা নিয়ে গেছে, আর আপনি এখনও খেলেন। ওই যে আগে 2-1বার হয়তো বা বিগ উইন হয়েছেন, বড় উইন হয়েছেন, এখন ওই চিন্তায় যে আবার হবেন এই চিন্তায় আবারও খেলতেছেন। ভাই আপনি ভুল পথে আছেন। কোন পথে আছেন? আপনি ভুল পথে আছেন। আমরা ইতিমধ্যে যতগুলো প্রোগ্রাম আপলোড করছি, সে প্রোগ্রামে যারা কমেন্টস করে সবাই এখান থেকে লুজার। তার মানে আমাদের প্রোগ্রাম দেখে এখন পর্যন্ত যারা কমেন্টস করছে তাদের লস যদি একসাথে করা হয়, মানে তারা যেই টাকা লস করছে সেটা সব যদি একসাথে করা হয় তাহলে 100 কোটি টাকার উপরে হবে লস। যে আমাদের প্রোগ্রামেই দেখছে শুধু লস খাওয়া পরিমাণ 100 কোটি টাকার উপরে। আমাদের এই চ্যানেলে প্রায় 59,000 সাবস্ক্রাইব আছে, এর মধ্যে 10,800 মতো ভালো হয়েছে। আর কিছু মানুষ আছে যারা ওই টাকা হইলেই খেলে, এই অবস্থা যাদের, তো তারা তো ভালো হইতে পারে না, বা হবে সামনে ইনশাল্লাহ, সেই চেষ্টায় আছি। তো দেখেন এই 59,000 মানুষ যারা এখানে আছেন, এর মধ্যে ধরেন 1,000 মানুষ আপনি বাদ দেন, যে যারা সাবস্ক্রাইব করছে এরা হয়তো বা জুয়া খেলে না, বা আপনি 4,000ই বাদ দেন, তাহলেও 55,000 সাবস্ক্রাইব থাকে। এই 55,000 সাবস্ক্রাইব যারা আছেন তারা সবাই জুয়ার সাথে সম্পৃক্ততা তাদের আছে। তার মানে সবাই এখানে জুয়া খেলে, এই কারণেই আমাদের এই ভিডিওগুলো দেখে। তা না হলে জুয়ার ভিডিও একজন ভালো মানুষের দেখে তার লাভ কি? যে এর মধ্যে না, যে এর মধ্যে কখনো আসে নাই, তার তো আমাদের এই প্রোগ্রামগুলো প্রয়োজন নাই, তাই না? এখন এই সমস্ত প্রোগ্রাম প্রয়োজন তাদেরই যারা জুয়া খেলছে, এখন নিজেকে শুধরাইতে চায়, নিজেকে ফিরায় আনতে চায়। কোত্থেকে? সেই অন্যায় অপকর্ম থেকে নিজেকে ফিরায় আনতে চায়। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে যে আমাদের এই প্রোগ্রাম দেখে বৃষ্টির মতো মানুষ এই জুয়া ছাড়তেছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ এক রহমত ছাড়া এটা সম্ভব হতো না। আমি মনে করি আমার কথার মধ্যে সেরকম জোশও নাই, রসও নাই। মানুষ যে আমার কথা দ্বারা পরিবর্তন হয়, এটা আমার মালিক, এটা আমার আল্লাহর রহমত, এই জন্যই সম্ভব হয়েছে। প্রিয় আমার ভাই, আপনি আজকে ভিডিওটি দেখতেছেন, আপনি একজন জুয়ার প্লেয়ার, খেলাধুলা করেন। তো আমি আপনাকে বলি যে ভাই আপনার অনেক টাকা লস হয়ে গেছে, এখন আপনিও তো আমার কাছে পরামর্শ চান। অনেকেই আমাদেরকে মেসেজ দেন যে ভাই আমি তো অনেক টাকা লস করছি, এখন আপনি আমাকে একটু পরামর্শ দেন যে কিভাবে এই লসের টাকাটা তুলতে পারি। তো আপনার জন্য পরামর্শ হলো, দেখেন ভাই, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। আপনার চিন্তা শক্তি বদলান, আপনার ভবিষ্যৎ বদলায় যাইবে। হয়তো আপনার এই ঋণ এখন একটু চলতে কষ্ট হয়, এটা ঠিক হয়ে যাবে, এটা ব্যাপার না। কিন্তু আপনি যদি জুয়ার মধ্যে আসক্ত থাকেন, নিজেকে আসক্ত বানায় রাখেন, তাহলে আপনার জীবনে বিপর্যয় নেমে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার জীবনকে যদি পরিবর্তন করতে চান যে ভাই আমি আর ক্যাসিনো খেলবো না, তাহলে আপনি আমার সাথে এখন পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আমার রহমান, হে আমার রাহিম, হে আমার আসমানের মালিক, হে আমার জমিনের মালিক, আমি নিজের উপরে অন্যায় অপরাধ করেছি, না বুঝে জুয়া খেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এবং আপনি বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি প্রতিদিন শতবার, হাজার বার পড়ার চেষ্টা করেন, আপনার অবস্থা বদলে যাবে। বেশি বেশি ইস্তেগফার,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি সারাদিন পড়তে থাকবেন, হাঁটতেছেন পড়তে থাকবেন, কাজ করতেছেন পড়তে থাকবেন, আপনার অবস্থা পরিবর্তন হবেই, এতে কোনো সন্দেহ নাই। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আর আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি, যাতে আপনার এই একটি শেয়ারে একজন মানুষ যদি এই জুয়া থেকে ফিরে আসে, সে বিনিময়ে আপনি সওয়াব পাবেন, এটাই আমরা বিশ্বাস করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।